দেশে এক যুগের বেশি সময় ধরে ফেসবুক ভিত্তিক ব্যবসা চলছে, অথচ উদ্যোক্তাদের সঠিক সংখ্যা জানা নেই কারো। উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা কিংবা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন কিনা সেটিও বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা, গ্রাহক এবং উদ্যোক্তার এই প্ল্যাটফর্মে প্রতারিত হলে তাৎক্ষণিক কি সমাধান আছে সেটাও জানেন না অনেকে। এমন প্রেক্ষাপটে এফ কমার্সের সংস্কার চান উদ্যোক্তারা। তাদের চাওয়া ই কমার্সের মতো এফ কমার্সেও সুনির্দিষ্ট নীতিমালা আসুক, সরকারি নজরদারি থাকুক এবং বৈষম্য দূর হোক। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে একের পর এক পণ্যের বিজ্ঞাপন। খাবার দাবার, পোশাক প্রসাধনী, ইলেকট্রনিক ডিভাইস, শরীরচর্চার উপকরণ সহ সবকিছু এখন পাওয়া যাচ্ছে ফেসবুকে। ঘরে বসে এক ক্লিকে অর্ডার করে সেসব পণ্য বুঝে নিচ্ছেন ক্রেতারা। গেল এক যুগ ধরে এভাবেই নিজের ফেসবুক পেজ থেকে পণ্য বিক্রি করে গড়ে উঠছেন লক্ষাধিক এফ কমার্স উদ্যোক্তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক যুগ পেরিয়ে গেলেও দেশে এফ কমার্স উদ্যোক্তার সঠিক সংখ্যাটি অজানা। কারো হিসেবে 3 লাখ, কারো হিসেবে 5 লাখেরও বেশি। আবার এসব উদ্যোক্তাদের সবার ট্রেড লাইসেন্স আছে কিনা কিংবা নিয়মিত ভ্যাট ট্যাক্স দিচ্ছেন কিনা সেসবের হালনাগাদ তথ্যও নেই কারো কাছে। এই বাস্তবতায় এফ কমার্স উদ্যোক্তাদের অনেকেরই চাওয়া সুনির্দিষ্ট নীতিমালার আলোকে সাজানো হোক এই খাতকে। অ্যাকচুয়ালি এফ কমার্স প্ল্যাটফর্মটা এখন অনেক বড়, অনেক হিউজ। এটা নিয়ে আসলে we have long more to go, but এটার একটা রিফর্ম প্ল্যাটফর্ম আমাদের খুবই প্রয়োজনীয়। বিগত কিছুদিন আগে আমরা অনলাইন রিফর্ম একটা গ্রুপ ওপেন করেছি, যেখানে আমাদের সাথে অনেক আপুরা অ্যাড হয়েছে, অনেক উদ্যোক্তা আপুরা অ্যাড হয়েছে, যারা এসে গ্রুপে তাদের মতামতগুলো শেয়ার করেছে। এফ কমার্সকে শৃঙ্খলায় আনার তাগিদ আইনজীবীদেরও। তাদের মতে, ফেসবুকে যেহেতু বহু গ্রাহককে নিয়ে ব্যবসা পরিচালিত হচ্ছে, তাই উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচিতিটা নিবন্ধিত থাকা জরুরি। যেহেতু একটি বিশাল অংশ এই ফেসবুক প্ল্যাটফর্মকে ঘিরে তাদের ব্যবসাগুলো চালাচ্ছেন এবং অনেক রেভিনিউ আসছে এখান থেকে, তো যার ফলে কিন্তু আমাদেরকে এখন আসলে একটি সঠিক সংখ্যা নির্ধারণ করা এবং সেই সাথে সাথে কিন্তু কিছু নীতিমালা আমাদেরকে প্রণয়ন করার সময় এসেছে। দেশের এফ কমার্স উদ্যোক্তাদের প্রায় 70% নারী, যারা ইতোমধ্যেই নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছে। তাই এই খাতে সরকারি নজরদারি, নীতিমালা আর সমর্থন নারীর আর্থিক ক্ষমতায়নেরও সহায়ক। সেটি হলে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন ইক্যাবের এই প্রতিষ্ঠাতা সদস্য। আমরা যদি বলি উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা, যে মেয়েদেরকে যদি আমরা এই জায়গাটাতে আর অনেক বেশি ইনভলভমেন্টের জায়গা তৈরি করে দিচ্ছি, তাহলে অবশ্যই আপনাকে এই এফ কমার্সকে প্রাধান্য দিতে হবে এবং বাজারের জায়গাটাকে আর অনেক বড় করার সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীরা বলছেন, দেশে ই কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রায় 120 কোটি টাকার কেনাবেচা হচ্ছে। সরকারি নীতি সহায়তা পেলে এফ কমার্স থেকেও এমন লেনদেন সম্ভব। পাশাপাশি দেশে ফেসবুকের অফিস স্থাপন করা গেলে এই খাত উঠবে অনন্য উচ্চতায়। রাকিব হাসান, 71, ঢাকা।